বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর হলো 999। যে কোনো দুর্ঘটনার মুখোমুখি হলে জরুরি সেবা পেতে দেশের যে কোনো স্থান থেকে যে কেউ এই নম্বরে ফোন করতে পারেন। বাংলাদেশ পুলিশের অধীনে এই কল সেন্টার পরিচালিত হচ্ছে। এই নম্বরে ফোন করে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা কিংবা এ সংক্রান্ত তথ্য পাওয়া যায়। দিন-রাত 24 ঘন্টা এই কল সেন্টার চালু থাকে। যে কোনো সময় যে কোনো অপারেটর থেকে বিনামূল্যে 999 নম্বরে কল করা যায়। তবে অনেকের মনেই প্রশ্ন, শেখ হাসিনা সরকারের পতনের পর কি 999 চালু রয়েছে? 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত সারা দেশে যেহেতু পুলিশ বাহিনীর সদস্যরা পুরোপুরি কর্মস্থলে ফেরেননি, তাই 999 কল সেন্টারের সেবা স্বাভাবিক অবস্থায় নেই। এ ব্যাপারে জাতীয় জরুরি সেবা হেল্প ডেস্ক 999-এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক-উল্লাহ বলেন, 999 বন্ধ হয়নি। 6 তারিখের পর থেকে 11 তারিখ পর্যন্ত এই পরিষেবা সীমিত আকারে হয়েছে। যেহেতু ফিল্ড লেভেল ঠিক ছিল না, তাই সীমিত আকারে এই পরিষেবা ছিল। 999 চালু হয় না, 999 টা আপনার 6 তারিখ থেকেই চালু আছে। 999 কিন্তু বন্ধ হয় নাই। কিন্তু ঘটনা যেটা হয়েছে, যেহেতু আমি আমার সার্ভিস মডিউলটা দেখেন, যে জনথানা তো পুরোপুরি আপনার অ্যাক্টিভ ছিল, যে কাজ করতে পারে নাই, যে কারণে আমি সার্ভিস 100% আপনার এনশিওর করতে পারি নাই। বাট আমার 999 চালু ছিল, বুঝছেন, চালু ছিল সীমিত আকারে। আর গতকাল থেকে এটা পূর্ণ মাত্রায় চালু হয়েছে। এ সময় তিনি আরও বলেন, গতকাল থেকেই 999-এর কার্যক্রম পুরো দমে শুরু হয়েছে। এখন যারা ফোন করছেন তারা আগের মতো সেবা পেতে শুরু করেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। মাকসুদুল হাসান রাফি, চ্যানেল 24, ঢাকা।